প্রিয় মিলনী, তোমাকে প্রথমেই তোমার ৬১তম জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাই। আসলে কি বলো তো, মাঝে মাঝে না মনে হয় তোমার সাথে যেভাবে দুঃখগুলো ভাগ করে নিতে পারতাম সেভাবে আর অন্য কারোর সাথে পারি না। তুমি দেখেছো বন্ধ রুমে আমাকে একাকী কাঁদতে, তুমি দেখেছো সমস্ত হাসি হই হুল্লোড়ের মাঝেও আমাকে উদাস হয়ে থাকতে। আবার তুমি এটাও দেখেছো তেমন কোনো উচ্ছ্বাসের কারণ না থাকলেও আমাকে উচ্ছ্বসিত হতে। তুমি আমার কান্নায় ব্যথিত হয়েছ, আনন্দে খুশি হয়েছ, আবার আমার উত্তেজনায় উত্তেজিত হয়েছ। হয়তো তুমি নির্জীব, কিন্তু তবুও তুমি আমার কলেজ জীবনের পরিপূরক একজন বান্ধবী হয়ে উঠেছ, তাই না? হ্যাঁ, তুমি আমার কাছে সখীর মতোই একজন, অপরিচিত কেউ নয়, অজানা কেউ নয়, অনেক কাছের একজন। জানো তো, এই যে প্রত্যেক দিনের যে এত কষ্টকর যে যাতায়াত ছিল তোমার কাছে, অনেক কষ্ট হতো। রাত্রে বা সন্ধ্যায় যখন বাড়ি ফিরতাম অসহ্য মাথা যন্ত্রণা করতো, তবু ভালো লাগতো তোমার সাথে মুহূর্তগুলো কাটাতে পারতাম বলে। এখন সেসব দিন পেরিয়ে গেছে, তোমার সাথে আর সময় কাটানো হয় না। বড্ড মনে পড়ে তোমায়, তোমার সাথে কাটানো মুহূর্তগুলোও মনে পড়ে। জানো তো মিলনী, তোমার মতো করে না কেউ আমাকে অতটা বোঝেনি বা অতটা কেউ স্পেস দেয়নি যেটা তুমি দিয়েছিলে। তোমার কাছে আমি অনেকভাবে ঋণী। জানো তো, প্রকৃতি কতটা আপন করে নিতে পারে কোনো মানুষকে, সেটা আমি তোমার সান্নিধ্যে বুঝেছি। তুমি হয়তো ভাবছো যে আরে, আমি তো ৬১ বছরের বুড়ি হয়ে গেছি, আমাকে ছুড়ি এসব বলছে কেন। ভেবো না, ৬১ তো একটা সংখ্যা মাত্র, মনের মিলটাই আসল, তাই না? তোমার সাথে আমার মনের প্রচণ্ড মিল। জানো তো, তোমার জন্মদিন না আসতে চোখটা ছলছল করে ওঠে। মনে পড়ে বড্ড যে তোমার কাছে আর তো যাওয়া হয় না, তোমার সাথে সময় কাটানো হয় না, হাসি মজা করা হয় না, আনন্দ করা হয় না, দুঃখ বিলাসও হয় না। তুমি তো জানো আমার জীবনে সুখ বিলাস নেই, আছে কেবলই দুঃখ বিলাস। তোমার কাছে গিয়েই জানো তো অনেক নতুন নতুন প্রেম নিবেদনও পেয়েছিলাম, কিন্তু আমি ওসব পাত্তা দিইনি। জানি ওরকম আসবে যাবে, স্থায়ী তো কিছুই নয়, তাই না? আর আমার ছোট ছোট ইচ্ছেগুলো কারোর কাছে তেমন গুরুত্ব পায় না। তুমি সবই জানতে, সবই বুঝতে, মুচকি হাসতে, আবার সান্ত্বনাও দিতে। হয়তো মুখে কিছু বলতে পারতে না, কিন্তু মনে মনে বলতে। আমি সেটা বুঝতাম, অনুভব করতাম। আচ্ছা মিলনী, তোমার মনে পড়ে এখন আর আমাকে? আমি যে যাই না, তুমি আমাকে মিস করো? বা কোথাও ভাবো যে আবার কি কবে আসবে নিবেদিতা, নাকি আসবে না আর? মিলনী, আমি জানি তুমি আমাকে মনে করো, ভাবো আমার কথা। যাবো, আমি নিশ্চয়ই যাব, যদি সময় সুযোগ হয় কোনো দিন আমি অবশ্যই যাব। কিন্তু মিলনী, কি জানো তো, এই যে ধারাবাহিকভাবে ৩ বছরের যে সময়টা কাটিয়ে এসছি না, অনেক অনেক অভিজ্ঞতা হয়েছে আমার, যেটা আমার আগে ছিল না। তোমার সান্নিধ্যে সেটা হয়েছে। অভিজ্ঞতা আগে যতটা বা ছিল তার পরিমাণ অনেক বেড়েছে। তুমি আসলেই ধন্য মিলনী, সত্যিই তুমি ধন্য। আর তোমার ছত্রছায়ায় থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। জানো তো, যখন কাউকে কিছু বলতে পারি না তখন আমি একাকী সেসব কিছু তোমাকে বলি। তুমি তো দেখেছো, তাই না বলো? মাঝে মাঝে কিছু লিখতে মন চায়, নোটপ্যাডে লিখি, আবার মুছে দিই। তুমি হয়তো হাসো অথবা কষ্ট পাও, কিন্তু কিছুই বলো না আমাকে। আমাকে আমার মতো একাকী একটু সময় থাকতে দাও। ওতে আমি অনেক মনের শান্তি খুঁজে পাই। জানো তো, তোমাকে অনেকটা ভালোবাসি মিলনী, অনেকটা। জন্মদিনের অনেক শুভেচ্ছা আবারও রইল, আমার পক্ষ থেকে রইল অফুরন্ত ভালোবাসা। অনেক ভালো থেকো তুমি। পরে যদি কখনো তোমার কাছে যাই তাহলে আবার আপন করে নিও, ঠিক যেরকম নিয়েছিলে এই ৩টে বছর। অনেক ভালো থেকো তুমি মিলনী, সবার প্রিয় প্রাণের মিলনী। না তো মিলনী, ওই যে বললাম না তোমার সাথে কাটানো মুহূর্তগুলোতে অনেক অভিজ্ঞতা হয়েছে। হ্যাঁ, অনেক অভিজ্ঞতাই হয়েছে। এই যে রোজগার যাতায়াত করতাম, তাতে অভিজ্ঞতা হয়েছে কি করে সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকেও ফিরে আসা যায়। অভিজ্ঞতা হয়েছে রোজ কতগুলো মুখোশধারী মানুষ কীভাবে হেসে খেলে বেড়ায়, অথচ মনে মনে তারা কতটা তীব্র অসন্তোষ প্রকাশ করে আমার প্রতি। তোমার সাথে মিশে জানতে পেরেছি যে কোনো কিছুতে যখন নিজের লেখা বেরোয় তখন আনন্দ কতটা হয়।
অনেক অনেক ভালোবাসা তোমার জন্য মিলনী। তোমাকে না আমি মন থেকে বরাবর অনেক ভালোবাসি। হতে পারে যে ওখানে থাকা বেশ কিছু মানুষকে আমার ব্যক্তিগতভাবে পছন্দ নয়, অবশ্যই তাদের কার্যকলাপের জন্যই, কিন্তু তোমার প্রতি আমি কখনো বিমূঢ় নই। তোমাকে সদা সর্বদা আমি ভালোবাসি। তোমার কাছে যাওয়ার আগে থেকেই ভালোবাসতাম, তোমার কাছে যাওয়ার পরেও ভালোবাসি, আর বেরিয়ে চলে এসেছি তারপরেও ভালোবাসবো। তুমি সর্বদাই ভালোবাসার অন্তঃস্থল থেকে পাওয়ার জন্য অপেক্ষায় আছে জানি। ভালোবাসাটাই প্রাপ্য তোমার, বুঝেছ মিলনী? মন খারাপ করছো নাকি? মন খারাপ করো না, সময় করে আমি নিশ্চয়ই যাব। আচ্ছা মিলনী, যারা বলে আমি নাকি অনেক দিমাগি, অহংকারী, আরও অনেক কিছু, সত্যি কি আমি তাই? তুমি বলো না। তুমি তো আমার সাথে মিশেছ, অনেকটা প্রাঞ্জলভাবে, অনেকটা কাছ থেকে দেখেছ, অনুভব করেছ, আমার কষ্টগুলোও দেখেছ। সত্যি কি আমি তেমন তোমার মনে হয় মিলনী? বলো না গো, তোমার মনে হয় আমি ওরকম? আমার না মাঝে মাঝে বড্ড অবাক লাগতো জানো, যখন দেখতাম সব কিছু একরকম আর আমি একপাশে আরেক রকম। কতটা কষ্ট হতো জানো তো মিলনী, কাউকে বোঝাতে পারিনি। ব্যর্থ আমি, সব দিক দিয়ে ব্যর্থ। তবু তোমার কাছে গেলে না শান্তি মিলতো। ওই যে সব কিছু ভাগ করে নিতাম, এর মজাটাই আলাদা, তাই না বলো? কোনো দিন দেরি হয়ে গেলে সেই যে স্ট্যান্ড থেকে একদম ছুটতে ছুটতে বলা যায় প্রায় তোমার কাছে পৌঁছতাম। তুমি হাসতে মিটমিটিয়ে, ভাবতে আরেকটু তাড়াতাড়ি বেরোলি না, এখন তো এরকম করে হেঁটে আসতেই হবে। তবুও আমি কিচ্ছু বলতাম না, তোমার হাসি মশকরা আমি বুঝতাম, ভালোও লাগতো। কেউ তো অন্তত ভাবে আমাকে নিয়ে, সে যেটাই ভাবুক। জানো তো মিলনী, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো না এখনও চোখের সামনে ভাসে। বড্ড মনে পড়ে তোমাকে, মনে হয় এক ছুট্টে চলে যাই। কিন্তু সব চাওয়া তো পূর্ণ হয় না, তাই না বলো? কিছু চাওয়া না হয় অপূর্ণ থাক, কিন্তু তুমি ভালো থেকো, সব সময় ভালো থেকো মিলনী। অনেকের অনেক স্মৃতি, আশা, ভরসা, সব কিছুর কেন্দ্রস্থল তুমি। বরাবর বরাবর ভালো থেকো তুমি, বুঝেছ? আপাতত খুশিগুলো আমি ব্যক্ত করবো না, বুঝলে মিলনী? ভালো থেকো তুমি। আমার মনে আছে মিলনী, তোমার থেকে চলে আসার সময় খুব তিক্ত একটা অভিজ্ঞতা হয়েছিল আমার। জানো তো, তার রেশ আমি এখনও কাটিয়ে উঠতে পারিনি, হয়তো কখনো কাটিয়ে উঠতেও পারবো না। অভিজ্ঞতাটাই এমন, একজনের উপর থেকে শ্রদ্ধাটাই পুরোপুরি চলে গেছে। সে যাই হোক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক।